নমস্কার। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন জায়গাটা কোথায়। হ্যাঁ, আজকে আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত টেকার্স লেন বা জেমস হিকির স্মরণে। কী কী খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, চলুন তুলে ধরা যাক। চলে আসুন আমাদের সাথে দ্য আননোন কোয়েস্টে। শহর কলকাতার অলিগলির ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগগুলি দেখতে আমাদের চ্যানেল আননোন কুইজকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমাদের যাত্রা শুরু হচ্ছে বারাসাত স্টেশন থেকে। 9:54 দত্তপুকুর লোকাল চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। রৌদ্রোজ্জ্বল দিনে আমরা উঠে পড়লাম দত্তপুকুর লোকাল 9:54। পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল দমদম। দমদম স্টেশনে নেমে পড়েছি। এবার দমদম স্টেশনের সাবওয়ে দিয়ে আমরা চলে যাব দমদম মেট্রো স্টেশন। আমাদের মেট্রো স্টেশন থেকে নামতে হবে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা অঞ্চল। সাবওয়ে দিয়ে নেমে পড়েছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন, যেহেতু শনিবার তবুও মানুষের যা ভিড়। টিকিট কাউন্টার দমদম মেট্রো স্টেশন। এখান থেকে দেখুন ফয়লার ট্রান্সফার ইনফ্রারেড সিস্টেম দিয়ে ব্যাগ চেকিং করে আমরা চলে যাব মেট্রো স্টেশনের দিকে। এই সিস্টেমগুলি সমস্ত মেট্রো স্টেশনেই রাখা হয়েছে সিকিউরিটি পারপাসের জন্য। এখানে যে টোকেনটি রয়েছে সেই টোকেনটি দিয়ে চেক ইন করে আমাদের ঢুকে পড়তে হবে দমদম মেট্রো স্টেশন। সিঁড়ি দিয়ে বা এসকালেটার দিয়েও আপনারা উঠতে পারেন। এই যে এখান থেকে যাব আমরা এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। কলকাতা মেট্রোকে ঢেলে সাজিয়েছে কেন্দ্রীয় সরকার। এখান থেকে যাত্রা কবি সুভাষ পর্যন্ত যায়, কিন্তু ব্যাস ট্রেনের জন্য দাঁড়িয়ে গেছি। এবার গেট খোলার পালা। চলুন, গেট খুললেই আমরা পৌঁছে যাব ধর্মতলা মেট্রো স্টেশন অর্থাৎ এসপ্ল্যানেড। এই যে গেট খুলে গেছে, এবার বসে পড়লাম। বেশ ফাঁকাই ছিল, যেহেতু শনিবার তাই অনেক অফিসই বন্ধ থাকে। মূলত নিত্যদিনের প্যাসেঞ্জারগুলি এই মেট্রোতে ভ্রমণ করে। মেট্রোটি দেখুন কি সুন্দর সাজিয়েছে। ব্যাস, এই যে গ্রিন লাইন, এখানে 3 ধরনের লাইন রয়েছে, পার্পেল, অরেঞ্জ, গ্রিন, এত কিছু জানি না। এবার এসকালেটার দিয়ে সোজা আমরা চলে যাব এক্সিট গেটের দিকে। বুঝতেই পারবেন না, দেখুন মাটির নিচে কত বড় মেট্রো স্টেশন। ভাবতে পারছেন সিভিল ইঞ্জিনিয়ারদের কতটা মাথা খাটিয়ে এগুলোকে বানানো হয়। এই যে এক্সিট গেট। এবার আমরা বেরিয়ে যাব একদম ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে। এই যে পৌঁছে গেছি ধর্মতলা বাস স্ট্যান্ড। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল সুপ্রাচীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি বিল্ডিং। এই যে এখান থেকেই বাবুঘাটের বাসগুলো যায়। সম্পূর্ণ চিনি না, যেহেতু কলকাতায় আমরা নতুন, তবুও গুগল ম্যাপস এবং অন্যান্য ইউটিউব ভিডিওর সৌজন্যে পৌঁছে গেছি ধর্মতলা। এবার রাস্তা পার করে আমরা যাব কেসি দাসের মিষ্টি দোকানের সামনে দিয়ে। হ্যাঁ, এখান থেকেই সেই ট্রাম ডিপোগুলো যায়, মানে ট্রাম যেগুলি লন্ডন থেকে নেওয়া হয়। 1774 খ্রিস্টাব্দের কলকাতার গভর্নর মিলার ডেকার্সের নামানুসারে এই গলিটির নামকরণ হয়। এই যে পৌঁছে গেছি সেই বিখ্যাত জয়মাতারা অর্থাৎ অরুণদার দোকান। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম সেই খিচুড়ি আর বেগুন সুন্দরীর টানে। চলুন যাওয়া যাক এবং খাওয়া যাক সেই 50,000 টাকার খিচুড়ি ও বেগুন সুন্দরী। এখানে বেগুন সুন্দরীর দাম 20,000 টাকা। এই যে অরুণদা দেখতেই পাচ্ছেন। এই যে আমরা নিয়েছিলাম খিচুড়ি, আলু বিনস ভাজা, চাটনি এবং পাঁপড়। এই প্লেটটির দাম নিয়েছিল 50,000 টাকা। সম্পূর্ণ পনির, ঘি এবং বাটার দিয়ে খিচুড়িটি তৈরি করা ছিল, যা ছিল অনবদ্য খেতে। এরপরে অরুণদা আমাকে অনুরোধ করলেন আমাদের একটু পানির বাটার মশলা আর কুলচা খেতে, তাই সেটাও নিয়ে এসেছিলাম। প্রত্যেকটি প্লেটের দাম নিয়েছিল 60,000 টাকা করে। ব্যাস, এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখুন অরুণদা সম্পূর্ণ বিজি মানুষ। এখন অফিস পাড়া মানুষজনের ভিড় এই টেকার্স লেনে। এই টেকার্স লেনে রয়েছে বিখ্যাত সেই চিত্তবাবুর দোকান। এবার বেরিয়ে পড়লাম বাইরে।
আবার চলুন বেরিয়ে যাওয়া যাক সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে এখন নাকি হাওড়া এবং সাথে সাথে নাকি এই যশোর রোডের ট্রেনটিও অ্যাড হয়েছে। এই ধরনের ট্র্যাভেল এবং ফুড ব্লগের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।